السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. صدقت يا رب العالمين. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি এমন ঘর কিংবা এমন কোনো পাথরের মধ্যেও কোনো ইবাদত করে যে ঘরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই আমলটুকুকে উপস্থাপন করবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে এমন একটি ইনসাফপূর্ণ একটি দাঁড়িয়ে পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফপূর্ণ শব্দটি ব্যবহার করেছেন। বর্তমান পৃথিবীতে যদি ইনসাফপূর্ণ একটি কাজ হয় তাহলে হাজার হাজার বেইনসাফি কার্যকলাপ পরিচালিত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্তহীন কণ্ঠে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামত দিবসে আমি একটা ইনসাফপূর্ণ একটা পাল্লা স্থাপন করব। শুধু কি পাল্লা স্থাপন করবেন তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বললেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই কিয়ামত দিবসে কারো উপর কোনো জুলুম করা হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষার দানা পরিমাণও কেউ কোনো ইবাদত বندگی করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলটুকুকে উপস্থাপন করবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এই যে পৃথিবীতে অসংখ্য অগণিত অজস্র মানুষ, এই মানুষের এই ছোট ছোট কুচি কুচি এই আমল যদি কি একত্রিত করে তাহলে তো অনেক সময় দরকার। এই প্রশ্নের কন্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাবদাতা হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। এজন্যই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সালসাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন যে, হে আমার বৎস, তুমি শুনে রাখো, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন, তুমি যদি ভালো কিংবা খারাপ, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো কাজ করো, ভালো কিংবা খারাপ, আর সেটা যদি কোনো পাহাড়ের মধ্যে হয়, আর যদি সেটা কোনো পাথরের ভিতরে হয়, কিংবা আসমানের মধ্যে হয়, কিংবা জমিনের কোথাও হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে খবরাখবর রাখেন।